আসসালামু আলাইকুম, আমি নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে এসেছি যে টপিকটি নিয়ে, সেটি হচ্ছে যে ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন একটা হিউজ প্ল্যাটফর্ম। আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন যদি ব্যানার ডিজাইন খুব ভালো আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। আপনি অনলাইনে দেখবেন ব্যানার ডিজাইন খুব জাঁকজমকপূর্ণ কিছু ব্যানার ডিজাইন পাওয়া যায়। খুব ইজি এই কাজগুলো করতে। যদি আপনি বেসিকগুলো যদি আপনি প্রপারলি জানতে পারেন, তাহলে পরবর্তী যে স্টেপগুলো আছে ব্যানার ডিজাইনের উপরেই আমাদের কিছু স্পেশাল ক্লাস আমরা মেনটেন করবো, টিউটোরিয়াল মেনটেন করবো, যাতে করে ব্যানার ডিজাইন আপনারা যারা বেসিক থেকে এই বেসিক টিউটোরিয়ালটা দেখছেন এবং শেখার চেষ্টা করছেন কিংবা পরবর্তীতে শিখবেন, তাদের জন্য স্পেশাল কিছু টিউটোরিয়াল আমরা রেডি করব। যদি আপনারা এখানে কমেন্ট করে জানায় দেন যে আমাদের এই ব্যানার ডিজাইনে আপনার এই টিউটোরিয়ালটা অনেক ভালো হয়েছে, পরবর্তীতে এর চেয়ে অনেক অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল চাই, আমরা অবশ্যই আপনাদের জন্য দেবো। তাই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক টিম প্রিমিয়াম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু নোমান। আজকে আপনাদেরকে দেখাবো আমরা মূলত একটি সিম্পল ব্যানার ডিজাইন কীভাবে করতে হয়। এই ব্যানার ডিজাইনগুলো কীভাবে করেছি আমরা পারফেক্টলি এটাকে কপি করার চেষ্টা করবো। এই কারণেই তাহলে আমাদের হাতটুকু ঠিক হয়ে যাবে, নর্মালি আমরা কাজ করতে শিখতে পারবো প্রপারলি। একটি ব্যানারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালারটুকুকে আপনাকে মেনটেন করতে হবে প্রপারলি। কালার যদি পারফেক্টলি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি একটি ক্লায়েন্টকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন। আর একটি ব্যানার বানানোর আগে যে রিলেটেড যে কোম্পানির কি কাজের জন্য কোন বিষয়ের উপর ব্যানারটি হবে, গুগলে একটু রিসার্চ করে নেবেন। সার্চ করে খুঁজবেন যে এই রিলেটেড ব্যানারগুলো কেমন হয়, তখন বিষয়টা বানাতে অনেক সুবিধা হবে, ব্যানারটা আমাদের ক্লিয়ারলি বানাতে পারবো। তো চলুন দেখা যাক এই ব্যানারটি কিভাবে রেডি করা হয়েছে। আমরা প্রপারলি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সহজে। তা মূলত ব্যানারগুলো যখন আমরা রেডি করবো তখন শেপ নিয়ে কাজ করবো আমরা। আমাদের এখানে ফিল রাখছি, ফিল থেকে আমরা সরাসরি ফিল রাখা অবস্থা আমরা কাজ করবো। এই মাথা পর্যন্ত করে নিলাম। নেওয়ার পরে এখানে যে কালার আছে এটা গ্রে কালার মেনটেন করা হয়েছে। তো আমরা এই পেইন্ট টুলের অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কর্নারগুলোকে আমরা একটু বাঁকা করে নেব। কিভাবে বাঁকা আছে আমরা সেম পদ্ধতিতে আমরা বাঁকা করে নেব। আর যে এই কর্নারটাকেও আমরা বাঁকা করে নেব, যেহেতু এটার মধ্যে সেম করা আছে। পারফেক্টলি আমরা নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এখন এটাকে যেহেতু একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা গ্রেডিয়েন্টে চলে যাবো। এখান থেকে এই কর্নার থেকে মূলত যে কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার একটি সাদা, মোটামুটি সাদা বলতে কি গ্রে কালারের কাছাকাছি। আর এই কর্নারে যেটা দেওয়া আছে এটা একেবারে একটু ডার্ক, তাহলে একবার একটু ডার্ক মেনটেন করি। ডার্ক মেনটেন করলাম। মেনটেন করার পরে এটাকে আসলে কত ডিগ্রি বাই মেনটেন করা হয়েছে এটা মেনটেন করলাম আমরা। এদিক থেকে ডিগ্রি ওয়াইজ মেনটেন করলাম। আপাতত এতটুকুই হলো। এখন আমরা এটাকে আমরা ক্লোজ করে রাখি আপাতত। সেম জিনিস নিচে একটা আছে, কিন্তু কালার আলাদা আছে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কিন্তু আমরা এটাকে কপি করতে পারি। কপি করে আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি, এতটুকু এটাকে আমরা এটার নিচে রাখবো। নিচে রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করে নিতে পারবো। পর্যন্ত বড় করে নেব। একটু কালারটাকে আমরা দেখি, কালার কমেন্টটা একটু মেনটেন্স করে নিই। সেম পদ্ধতিতে আমরা আবার রেক্টেঙ্গুলার টুলের এখান থেকে গিয়ে আমরা এটাকে এখান থেকে কালার মেনটেন করতে পারবো। এখানে যে কালারটা আছে সেই কালারটাকে আমরা প্রপারলি এখান থেকে মেনটেন করে নিতে পারবো ইচ্ছা মতো। এখানে যে কালার আছে এই পাশ থেকে মেনটেন করবো, এখানে যে কালার আছে এই পাশ থেকে মেনটেন করবো। তাহলে এটার উপর ডাবল ক্লিক করে আমরা আমাদের কালার পিকারটাকে নিয়ে আসবো। এদিক থেকে এটাকে নিলাম। আর এই পাশ থেকে যে কালারটা আছে এই পাশ থেকে আমরা এটার উপর ডাবল ক্লিক করবো। ডাবল করে খুব কাছাকাছি একটা কালার আছে, যদিও এটাকে মনে হচ্ছে একটু ডার্ক, একটু ফ্রেশ জায়গায় নিয়ে আমরা এটার জন্য বোঝার জন্য এই পাশে মেনটেন করে নিলাম। মেনটেন করার পরে আমরা মুভ টুলের মাধ্যমে এটাকে আবারও কাঙ্ক্ষিত স্থানে আমরা এটাকে করবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে দেখেন এটার সাইডগুলো কত সুন্দর, একটা মানে ব্যাবেল অ্যাম্বুশ যেটাকে বলা হয় মেনটেন্স করা আছে। তো আমরা রাইট ক্লিক করে এটার উপর যাব, গিয়ে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, অথবা এখান থেকে মাস্কিং করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন দিতে পারি। তো আমরা নর্মালি এখান থেকে দেখি ব্যাবেল অ্যাম্বুশে চলে যাব। ব্যাবেল অ্যাম্বুশে যাওয়ার পরে দেখেন এখানে আসছে। আমরা কালারটাকে মেনটেন্স করতে হবে। এখান থেকে কালারটা যেহেতু ওই গ্রে কালার যে কালার কোড ছিল এই কালার কোডটাকে আমরা মেনটেন করি। মেনটেন করার পরে ওকে করি। ওকে করার পরে এখানে ডিপনেস আছে, তারপর এখানে সাইজ আছে, সাইজ 5 আছে। আমরা এখান থেকে 3 দিলাম। 3 দিয়ে এখান থেকে আপনার ডিপ আছে একটু কমাই দেবো। ডিপটা আমরা এখান থেকে 15% করে দিই। করে দিলে মোটামুটি এটার কাছাকাছি চলে আসে। তবে এটাতে ডাবল ক্লিক করে আমরা আবারও এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই। স্মুথ আছে, এখানে লাইক হার্ড করে নিলাম।
তাহলে আমার এটা বিষয়টা দেখতে অনেকটা কাছাকাছি চলে আসবে। এখানে সাদা নেই, যেহেতু এখানে সাদা দেওয়া আছে, সাদা মেনটেন করলাম আমরা। এখানে একটা জিনিস দেখবেন যে অপাসিটিটা কেমন আছে, ওদেরটা কিরকম আছে, আমরা সেম পদ্ধতিতে অপাসিটিটাকে মেনটেন করি। এখান থেকে অপাসিটিটাকে একেবারে মেনটেন করলাম। এখানে সাইজ 3 আছে, এটা বড় আছে, আমরা সাইজ 2 দিব। এখানে 2 দিয়ে মোটামুটি এখানে ডিপথ আছে 15, সফট সাইজ। এখান থেকে দেখি কোনটা দিলে বেটার হচ্ছে আমাদের। স্মুথ সাইজটা দিয়ে আমরা মেনটেন করলাম। এখানে স্টাইলটা আসলে আমরা কোন সাইড থেকে দিব, ঠিক আছে, এখানে অ্যাম্বুশ দিব, তারপরে পিলো অ্যাম্বুশ আছে। আমরা আপাতত এটাকে মেনটেন করি, মেনটেন করার পরে ওকে করলাম। তাহলে মোটামুটি ওই উপরেরটা এটা চলে আসছে। তাহলে এখন নিচের এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাম্বুশ যেটা আছে এটাকে রাইট ক্লিক করে যদি আমরা কপি করি, কপি লেয়ার স্টাইল, এই নিচের এটা তো ছেড়ে দিই, তাহলে পারফেক্টলি এটাতেও এরকম একটা চলে আসবে। মোটামুটি এটা চলে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে যদি তুলে দিই, দেখেন এটা কাছাকাছি একটা চলে আসছে, মাঝখানে একটা সুন্দর গ্রেডিয়েন্ট করছে। গ্রেডিয়েন্টটা আসলে আমরা ইচ্ছা করলে আরো অন্য পদ্ধতিতে দিতে পারি, কিন্তু গ্রেডিয়েন্ট সরাসরি গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। পাশাপাশি দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো করেছে, এটার উপরে একটা ড্রপ শ্যাডো করেছে। আমরা এটার উপরে একটা ড্রপ শ্যাডো দেবো, রাইট ক্লিক করবো, এটাতে আবার ব্লেন্ডিং অপশনে যাব, অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও আমরা কাজ করতে পারবো। একটা ড্রপ শ্যাডো আমরা ব্যবহার করবো। এখান থেকে দেখেন ড্রপ শ্যাডো করছে। তা ড্রপ শ্যাডোটার উপর ডাবল ক্লিক করে আমরা ড্রপ শ্যাডোর অপাসিটিটা একটু কমাবো। তারপরে আমাদের এখানে ডিস্টেন্স আছে 5, আমরা এখানে 3 দিলাম। সাইজ আছে 5, এখানে 2 দিলাম। মোটামুটি কাছাকাছি চলে আসছে। অপাসিটিটা আরেকটু কমায় দিই, তারপর আমরা ওকে করলাম। দেন ওকে, এখানে একটা মোটামুটি সুন্দর পড়েছে। এই পাশে যদি আমরা নিয়ে আসতে চাই, তো ড্রপ শ্যাডোটা আবার ডাবল ক্লিক করবো। করার পরে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে জাস্ট লাইক একটু চেঞ্জ করে দিব এই পাশে। তাহলে দেখবেন যে এই পাশে পড়ে গেছে, ঠিক আছে। অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিব এই পাশে আসার জন্য, সুন্দরভাবে এখানে পড়ছে। এখন এই জিনিসটা কিভাবে আমরা রেডি করতে পারি, সেম পদ্ধতিতে এই জিনিসটাকে কিভাবে রেডি করতে পারি, সেম জিনিস আমরা আবারও রেক্টেঙ্গুলার টুলে এখানে চলে যে গোল্ডে যেটা আছে ইলিপস টুলস, এটাতে যাব। কিবোর্ড থেকে শিফট ধরে যদি আমরা কাজ করি, তাহলে এটাকে মোটামুটি আমরা গোল রাখতে পারবো। গোল রেখে আমরা এটাকে যে কালার আছে সেই কালারটাকে আমরা মেনটেন করব। কালারটা কিভাবে মেনটেন করবো আমরা আগে এখান থেকে দেখি আসলে কালারটা কিভাবে মেনটেন করেছে। এখানে একটা মোটামুটি আপনার গ্রেডিয়েন্ট টুল মানে গ্রেডিয়েন্টের মাধ্যমে এখানে মেনটেন করা হয়েছে। সরাসরি আমরা এই ইলিপস টুলের দিয়েই আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। যে এখানে যাওয়ার পর এখানে যেভাবে দেওয়া আছে মাঝখানে সাদা, দুই পাশে আছে, তা এটার মাঝামাঝি অবস্থায় ক্লিক করব। ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করব। দুই পাশে একটু ডার্ক আছে, তার ডার্ক যে জায়গাটা সেটাকে কপি করি সেম পদ্ধতিতে। এখন এই মাথাটাকেও ডাবল ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে মোটামুটি সেম পদ্ধতিতে এটার মধ্যে হয়ে গেছে, কিন্তু অ্যাঙ্গেলটাকে একটু মেনটেন করি এটার মধ্যে সেম মোটামুটি এটা চলে আসছে। দেখ ওকে, এখন আমরা কি করব, এটার উপর রাইট ক্লিক করে সেম পদ্ধতিতে আমরা ইয়েতে চলে যাব। লেয়ার স্টাইল ডায়লগ বক্স আসছে, এখান থেকে ব্যাবেলিয়ান অ্যাম্বুশ ব্যবহার করব। ব্যাবেলিয়ান অ্যাম্বুশ ব্যবহার করে এটার মতো করব, সেম পদ্ধতিতে কিভাবে করা যায় এটা দেখা যাক। আচ্ছা, আপ ডাউন আছে, এখানে ইচ্ছা মতো আমরা কিভাবে স্মুথ করব না নর্মাল, এই যে এটা সিস্টেম অলরেডি চলে আসছে। আমরা এখন এটাকে অপাসিটি ডিপ কি করা যাবে, এটা মূলত এটা এখান থেকে মেনটেন করে নেব। সাইজ আছে আমার 5, আমরা এটা 2 দিয়ে দেখি, 2 মোটামুটি চলে আসছে। সফটেন, এটা দেখি একটু সফটেন করে দেখি, এত সফট করার প্রয়োজন নাই, আমার হার্ড হলেও চলবে। আপ ডাউন এটাকে মেনটেন করার প্রয়োজন নাই আপাতত। আচ্ছা যা হোক, এখন এখান থেকে যদি অপাসিটিটা যদি একটু কমাতে চাই, এটার কালারটাকে দেখি, যদি হোয়াইট নিয়ে দেখি এরকম না, পারফেক্টলি আসবে না, একটু আলাদা রাখি। ওকে করলাম, দেন ওকে, হ্যাঁ মোটামুটি চলে আসছে কাছাকাছি, খুব একটা কাছাকাছি চলে আসছে। এসার পর এখন আমরা এটাকে এখানে রেখে দিব। তাহলে এটাকে এখন যদি এটা এই গ্রুপের ভিতর ঢুকাই দিই, তাহলে আমার ইজিলি এটাকে মেনটেন করতে সুবিধা হবে। তাহলে দেখেন ওদের যে ডিজাইনটা কমপ্লিট করা আছে এটার মতো আমাদেরটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন জাস্ট এটার উপর লেখাগুলো কিভাবে দিতে হবে। আচ্ছা, এটার উপর কি লেখা আছে, 01। তাহলে আমরা এখন এটাকে কালার মেনটেন করে 01 দিলাম। এটাকে এই কালারটা এখান থেকে মেনটেন করা হয়েছে, এই কালারটাকে আমরা দিলাম। দেওয়ার পর এটাকে বড় করে দিব আমরা একটু, 72, অনেক বড় হয়ে গেছে। এখান থেকে 48 দিয়ে আমরা রেগুলার এটা বোল্ড করে দিই, একটু বোল্ড করে দিলাম। তারপর আমরা মাঝামাঝি অবস্থা থেকে
বসাই দিলাম। একটু দেখি একটু বাঁকা করা আছে, ইটালিক করা আছে, তো আমরাও ইটালিক করে দিতে পারবো। ক্লিক করে বোল্ড ইটালিক কিংবা সিম্পলি ইটালিক যেটাই বলি, সরি এখান থেকে সিম্পল বোল্ড ইটালিক একটু বাঁকা করে দিলাম, ওটার মতো বাঁকা হয়ে গেছে। যদি বোল্ড ইটালিক দিই তাহলে বোল্ড ইটালিক হয়ে যাবে। আর এটার উপর লেখা দিব আমরা, মানে দেখি এখানে কি লেখা আছে, ইনফোগ্রাফিক ব্যানার। ঠিক আছে, আমরা শুধু লিখবো ব্যানার ডিজাইন। সবগুলো ক্যাপিটাল লেটার দিই। ব্যানার ডিজাইন, এখান থেকে আমরা ছোট করে দিই, ব্যানার ডিজাইন ব্যাকেট এখানে দিলাম। তাহলে দেখেন এটা মোটামুটি একটা কালার করেছে। এটা যদি আমি সাদাও দিই তারপরে কিন্তু পারফেক্টলি ফুটে উঠবে, মেবি অলরেডি ফুটে উঠেছে। এখন এই লেখাটার উপর যদি একটু একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি আমরা, এখান থেকে ব্ল্যান্ডিং অপশন থেকে যদি ড্রপ শ্যাডো দিতে পারি অনেক সুন্দর হবে। সেটা ড্রপ শ্যাডোটা অবশ্যই অনেক ছোট হলে বেটার। এটা 1 সাইজ দিলাম, সাইজটা দিব, ডিস্টেন্সটা দিলাম 1, সাইজ দিব আমরা 2, একটু সুন্দর ফুটে উঠতেছে। লাইক ওকে, সুন্দর। নিচে আমরা আরো বিভিন্ন ধরনের লেখা দিতে পারবো। এখন জাস্ট এইগুলোর সাথে মেনটেন্স করেছি, কালারগুলো কিভাবে মেনটেন করা হয়েছে। এখান থেকে ক্লিক করব, আমাদের মোটামুটি এগুলো সব গ্রুপে আছে। আমাদের অলরেডি একটি মানে গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। তো এখন এটাকে নিচে আমরা নিয়ে আসব। আসলে মূলত এগুলো সব নিচে এটাকে কাজ করব কিভাবে আসলে করা যায়। দেখি ব্যানার ডিজাইন এটাকে কোথায় চলে যাবে, এটাকে সবার উপরে দিয়ে দিই, তাহলে লেখাটা সুন্দর পারফেক্ট লিখবে, যেমন এটা হলো। এখন আমরা এই গ্রুপটাকে কপি করবো কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিব, এটাকে গ্রুপ 2 নামে দেই, 2, এটাকে সেম শিট ধরে আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসবো এরকম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটার সাথে কালারটাকে ম্যাচিং করে নেবেন প্রপারলি। কালারটা কিভাবে ম্যাচিং করছেন এটাকে ম্যাচিং করবেন। তাহলে আমার গ্রুপ 2 আমি এখানে যে কালারটা আছে আমি কালারটাকে মেনটেন্স করি। এটার যে উপরের যে কালারটা আছে এটার উপর ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে এটার উপর ডাবল ক্লিক করবো, করার পরে এখান থেকে যে কালারটা আছে এই কালারটা এটা নিলাম, আর এই পাশে যে কালারটা আছে এখান থেকে এটা নিলাম, আর মাঝখানে একটা হোয়াইট কালার মেনটেন করবো। ওরা যেহেতু হোয়াইট মেনটেন করছে, হোয়াইট মেনটেন করে ওকে দিব, দেন ওকে। আমাদেরটা সেম পদ্ধতিতে হয়ে গেছে। আচ্ছা, নিচেরটা তাহলে কালার মেনটেন করবো এখন সেম পদ্ধতিতে। আমরা এটাকেও এখান থেকে এটা যেটা আছে এখানে এই কোডটাকেও আমরা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে লাস্ট যেটা আছে এটাতে ডাবল ক্লিক করে এটাতে সেম জিনিস দিব। তারপর এইখানে মাঝে আমরা একটা মানে হোয়াইটের কাছাকাছি দিব একটু, ওকে দেখো, ওকে দিলাম। এখন এটা ওরকম হয়ে গেছে, ওকে ফাইন। তাহলে এখন সরি এই কালারটা মেনটেন করবো, আমি অন্য একটা কালার নিয়ে ফেলেছি এখান থেকে। তাহলে আমরা এটা ক্লিক করে এই কালারটাকে মেনটেন করবো। এখানে যাবো আবার, যেহেতু এই পাশটা আছে এই কালারটা নিলাম, আর এখানে যা আছে ওইটার একটা হার্ড কালার আছে এটা নিলাম, আর এখান থেকে এই কালারটা লাইটেন কালারটা নিলাম এখান থেকে। ওকে ওকে ওকে, তাহলে দেখেন এটাও আমারটাও ওদেরটার মতো মোটামুটি চলে আসছে। তাহলে এখন এটাকে এখানে বসাই দিলাম। সেম জিনিস এইখানে একটা রেডি করতে হবে। এখানে একটা আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি করলাম, তাহলে এটা হবে গ্রুপ 3। গ্রুপ 3টাকে আমরা এটাই আমাদের গ্রুপ 3। এই গ্রুপ 3টাকে আমরা এখানে কাজ করে এই কালারটাকে ম্যাচিং করে আমরা এখান থেকে নিয়ে আসবো। উপরটা ঠিক আছে, কিন্তু নিচেরটা আমরা কালারটা একটু ম্যাচিং করি। নিচের এই কালারটাকে এখান থেকে আমরা এখানে যাব, গিয়ে এটাতে ক্লিক করবো, এখানে কালার নিব, আর এইখান থেকে এই কালার নেব, আর মাঝামাঝি অবস্থা যেটা আছে এটাকে আমরা কালার নেব, একটু লাইটিংটা নেব, ডার্ক রেখে লাইটিংটা জাস্ট ওকে ফাইন। তাহলে আমাদের কাজ মোটামুটি
কমপ্লিট। তাহলে এখন এইটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন ওনাদেরটা তুলে দিই। তাহলে দেখেন এই যে আমরা যেটা কমপ্লিট করলাম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপাতত সাদা ব্যাকগ্রাউন্ড অথবা গ্রে ব্যাকগ্রাউন্ড যেটা নিতে পারি, নিয়ে এখানে ছেড়ে দিই পারফেক্টলি। ওদেরটার মতো না হলেও ওদেরটার কাছাকাছি অলরেডি চলে গেছে, খুবই কাছাকাছি চলে গেছে। এইভাবে ব্যানার ডিজাইন করবেন, সিম্পল লাইক এটা একটা আইডিয়া যেভাবে ডিজাইনগুলো কমপ্লিট করতে হয়। আশা করি সহজে বুঝার চেষ্টা করবেন, আর ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।